আমরা শর্টকাটে কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনব সেটা আমরা দেখিয়ে দিব। আমরা যাতে করে দেখলেই বলতে পারি যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি প্রথমত বলে দিচ্ছি, নাউনের পরে নাউন এবং পার্টিসিপল পরে প্রিপজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি, নাউনের পরে প্রিপজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের পরে পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি আবার বলছি, নাউনের পরে প্রিপজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের পরে এই যে বেবি, এটা হচ্ছে নাউন। আর যেহেতু নাউনের পরে পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। এই যে আমি এখানে স্লিপিং ইন দ্য কট, খাটের মধ্যে শুয়ে থাকা, ইজ মাই কাজিন। দ্য বেবি স্লিপিং ইন দ্য কট, খাটের মধ্যে শুয়ে থাকা বাচ্চাটা হচ্ছে আমার কাজিন। এই যে এখানে আমি অপশনে লিখে রাখলাম, এটা কি নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আমাদেরকে অবশ্যই উত্তর করতে হবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? আমরা জানি যে নাউনের পরে যে ফ্রেজটা থাকবে প্রিপজিশন দিয়ে শুরু হওয়া সেই ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তবে এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজে বলতে পারি, কেননা এটা যেহেতু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। তবে আমরা আগে অপশনে দেখব যে এটা কি বাক্যে অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে কিনা। যদি বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ উত্তর করতে হবে। প্রিপজিশনাল ফ্রেজ থাকলেও আমরা সেক্ষেত্রে উত্তর করতে পারবো না। তবে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি অপশনে যদি না থাকে সেক্ষেত্রে আমরা প্রিপজিশন ফ্রেজ হিসেবে উত্তর করতে পারবো। আমি আশা করি বুঝাতে পেরেছি। নাউনের পরে প্রিপজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে নাউন রয়েছে তারপরে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, অতএব যে ফ্রেজটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে নাউন দিয়ে শুরু হয়েছে, নাউনের পরে পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি।